মর্নিং আমার নতুন আরেকটি ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত। আশা করি খুব ভালো আছো আর আমরাও ভালো আছি। তো সকালবেলা দেখো রান্না বান্না শুরু হয়ে গেছে। এখানে হচ্ছে পনিরের ঝোল আর এই যে প্রেসার কুকারে দিয়েছি হচ্ছে একবারে ফোড়ন দিয়ে মুগ ডাল। আর বাবা খাওয়া হয়ে গেছে, বাবা এখন দোকানে যাবে। আর এই যে আমার ছেলে পড়াশোনা করছে, এই যে। আর মেয়ে না আজকে অন্যদিন 10:30টার দিকে ওঠে, মানে ঘুম থেকে। আর আজকে উঠে পড়েছে 8টার দিকেই, আর 8:45টার দিকে। তারপরে এখন খুব ঘ্যান ঘ্যান করছে, তো খাইয়ে দিলাম। ও ঠাম্মি নিয়ে গেছে ঘুম পাড়াতে। তো আর এই যে দেখো, এটা হচ্ছে কেটে নিয়েছি বিনস আর আলু, এটা ভাজা করব। ডাল আর পনিরের ঝোল নিরামিষ হয়ে গেল। আর আমাদের জন্য চিকেন বা মাটন যা আনবে সেটা পরে নিয়ে আসবে, মাংস রান্না হবে পরে। তো দেখতে থাকো ব্লগটি, আশা করি তোমাদের ভালো লাগবে, সাথে থাকো। তো দেখো পনিরটা রান্না করে নিয়েছি। প্রথমে আমি পনিরটা বসিয়েছিলাম আর এত সুন্দর কালার এসছে। দেখো কালারটা জাস্ট ওয়াও। তো সকালবেলা এরকম গরম গরম ভাত আর গরম গরম পনিরের ঝোল দিয়ে ভাত খেতে দারুণ লাগবে। ছেলেকে এখন খেতে দিয়ে দিই। তারপরে ও ছেলেকে যাবে বললাম হচ্ছে রান্নাবাড়ি কমপ্লিট আবৃত্তি হয়ে গেছে, ক্লাসে। ছেলেকে আবৃত্তিতে যাবে, তোকে তো খাইয়ে দিচ্ছি। ডাল ও করেছি মুগ ডাল, ও পনিরটা ডাল দিয়ে কিছুদিন খাবে না, হচ্ছে বলছে ভালো মা ও বাসছে আর কি অন্য খেতে। কিছু দিয়ে। তো পনিরটা খুব আর ভালোবাসে, মানে ওর খাওয়ার পছন্দ চেঞ্জ অন্য হতে কিছু থাকে। সেরকম ভালোবাসে না, নিরামিষের মধ্যে পনির আর আলু ভাজা এটাই ওর এখনকার মতো আর কি জলের পছন্দের বোতল নিয়ে একটা এসো না। খাবার। তো মাংস এদিকে বসিয়ে দিয়েছি। পেঁয়াজ একটু কম ছিল তো বসিয়ে দিলাম, কারণ বললো বর যে আর নিয়ে আসবে, এখন কখন আনবে কে জানে, ততক্ষণে আমার ওই পেঁয়াজের আশায় বসে থাকলে হবে না। তো ধীরে ধীরে দেখো রান্না করছি, প্রেশার কুকারে দিইনি কিন্তু কি সুন্দর গলে গেছে। তো আমি এক পিস খেয়ে নিলাম কষানো মাংস। তারপরে দেখো গরম মশলা মিট রান্নাবাড়ি মশলা দিয়ে কমপ্লিট নামিয়ে হয়ে নেবো। গেছে, এখন গ্যাস ট্যাস মুছে একটু ছাদে যাচ্ছি, জামা কাপড়গুলোর কি অবস্থা একটু দেখিনি। আর এই যে শীতের দিনের এটাই মজা বলো, শীতের দিনে ছাদে বসে যেখানেই হোক রোদ্দুরে বসে এই কমলা লেবুর খাওয়ার মজাটাই আলাদা। আজকে জানো মনে পড়ছে, আমরা সিমলাতে যখন ছিলাম তখন আমাদের কলেজের ছাদে বসে আমরা কমলা লেবু খাচ্ছিলাম, আমরা চার বান্ধবী। আর একটা কোথা থেকে একটা হনুমান এসে পাশে বসে আছে, আমি একদম ভয়ে কুপোকাত হয়ে গেছি। প্রথমে দেখিনি, যেই কমলা লেবুটা ছুলছি না পাশে আছে ধরে আছি, তখন দেখি আমার পাশে কে, একটা হনুমান বসে আছে। আর আমার 3 পার্টনার একটাও নেই, সব পাশে একটা রুম ছিল ওখানে গিয়ে দাঁড়িয়ে আছে, আর আমি চোখ বন্ধ করে আছি। কি যে ভয় পেয়েছিলাম সেদিন, সত্যি হাঁপিয়ে গেছি গো। এখন একটু একটু কুয়াশা মানে কেটে হালকা রোদের আভা দেখা যাচ্ছে। আর এই যে দেখো আজকে রবিবার, রবিবার পুরো জমজমা। এই যে দেখো দেখা যাচ্ছে এদিক দিয়ে, দাঁড়া একটু জুম করে দেখাচ্ছি তোমাদের। এই যে দেখো, এই যে আমাদের এখানে হাট বসেছে, দেখেছো? তো এখন কমলা লেবুটা খেয়ে তারপরে আমার মানে মাথা গরম হয়ে যাচ্ছে জানো, এই গাছগুলোকে দেখলেই। এক একটা টবে অন্তত 15 থেকে 20টা করে গাছ লাগিয়েছে, এ কি হবে বলো? কোনো সময় হবে না। এগুলোকে কি করা যায় সেটাই ভাবছি। তো চলো জামা কাপড়গুলো নাই, সব মা নিয়ে গেছে বোধহয়। তো কমলা লেবুটা খাই। আর আজকে যেটা ভিডিও তোমাদের মানে আপলোড হবে, সেটা এখনো ভয়েস দেওয়া হয়নি, এডিটিং সব হয়ে গেছে, শুধু ভয়েসটা দিতে বাকি আছে। তো আমি এখানে এসছি, ওটাও একটা কারণ যে ভয়েসটা দিয়ে নিই। তো চলো, এই যে দেখো এতগুলো লঙ্কার চারা 8-9টা গাছের মধ্যে মানে টবের মধ্যে লাগিয়েছিল। তো সেখানে টবে আমি দুটো দুটো করে লাগিয়ে দিয়ে এই যে এগুলো সব নিয়ে এসেছি, এই সব জায়গাগুলোতে লাগাবো। তো চলো, মাঝখানে মেয়েকে খাইয়ে দিলাম। আর ওই লঙ্কার চারাগুলো কি করলাম বলো তো, নিচে নিয়ে এসেছি। এবার ছেলেকে আবার ডাকতে গেলাম, ফোন এলো যে আমার এক জায়গায় যেতে হবে। তো আমার একদমই খেয়াল ছিল না, তাই ছেলেকে ডেকে নিয়ে এসছে, ও খেলতে গিয়েছিল। আর এই যে প্যান্ডেল হচ্ছে, পাশের বাড়িতে বিয়ে আছে একটা দাদার। তো ছেলেকে খাইয়ে তারপরে বেরোবো।
আর দুপুরের খাওয়া তো এই কুকুরটা ওকে খুব করে, ও আর কি খেতে দেয়, ভীষণ পছন্দ করে ও কুকুর বেড়াল এগুলোকে, মানে বিস্কুট যা থাকবে খেতে দিয়ে দিবে, পারলে বয়ম শুদ্ধ দিয়ে দেয়। তো বললো যে কি করবে, তো এই দেখো লঙ্কা চারাগুলো এনে রেখেছিলাম, লাগানো হয়নি, অমনি চলে যাচ্ছি। এই যে টোটো করে যাচ্ছি, কারণ অনেকটা দূর আমাদের বাড়ি থেকে, তো জানি না কাজ হবে কি না, মনটা আমার ইচ্ছে নেই আর কি আজকে যাওয়ার, তবু যাচ্ছি। তারপরে দেখো বাড়িতে চলে এসেছি, কাজকর্ম কিছুই হয়নি। আর এই যে বিয়ের জল ভরার নিমন্ত্রণে বেরিয়েছে, এখানে আমার শাশুড়ি মাও আছে। তো বেশ মজাই লাগছে। আর মেয়েকে নিয়ে আমি ব্যালকনিতে দাঁড়িয়ে দেখছি, সবাই মিলে এরকম গেলে না তো খুব তোমরা ভালো দেখলে লাগে। যে পাশের বাড়ির একটা দাদা আর বিয়ে আর কি। তো আজকে ঘাট নিমন্ত্রণ করতে যাচ্ছে, মা গেছে, আর এই যে আমি এখন বসে আছি আমার সোনামাকে নিয়ে। তো খুব মজা হবে। কালকে বিয়ে, কালকে আমাদের দুটো বিয়ের নিমন্ত্রণ, একটা মেয়ের বিয়ে আর এই দাদা ভাইয়ের বিয়ে। তো পাশেরই বাড়ি, মানে নিজেদের লোকের মতো। তো মা তো ওখানে যাবে, এবার আমার ডিউটি আছে, দেখি কি করা যায়। মা যাবে বরযাত্রী, বাবা যাবে, আর মানে ওর বাবাকেও বলছে মা বরকে। তো কি করে কি জানি, কে কে যাবে জানি না। আর ছেলে এদিকে পড়তে দিয়েছি, মেয়েকে এনে খাইয়ে দিলাম। তো চলো। আর দেখলে আমরা এক জায়গায় গিয়েছিলাম, সেখানে গিয়ে কোনো কাজ হয়নি আজকে, ফালতু ফালতু গিয়ে ঘুরে এসেছি। তো চলো দেখতে থাকো। পাপা, তুমি খেলো করছো? তো শুভ সন্ধ্যা বন্ধুরা, এখন বাজে হচ্ছে 9:30, আর মেয়ে ঘুমিয়েছে দেখো। তো ছেলেকে ডাকলাম, ও নিচে আছে আর কি, ব্যাডমিন্টন খেলছে, ওকে পড়ানো কটার সময় পড়তে বসিয়েছি, 6টার সময় পড়তে বসিয়েছি, আর 7:30 অবধি পড়িয়েছি। তারপরে মেয়েকে নিয়ে পড়ে এলাম, আর ওই পাশের বাড়ির বিয়েতে মা গেল, তো মেয়েকে খাওয়ানো টাওয়ানো আমি পরে করলাম, আর ও গেল ব্যাডমিন্টন খেলতে। তারপরে দেখো রাতের রান্না, ভাত আছে, সকালের ভাতটা সেটা আমি খাবো, আর বাড়ির সবার জন্য রুটি হচ্ছে। আর ছেলে বলে গেল মা আমি পরোটা খেয়ে নেবো, মাংস আর পরোটা, আর ঠাম্মি করে দেবে। তো ভালোই হয়েছে। আর মা খাওয়া হয়ে গেলে মা আসবে, তারপরে আমি আবার যাব খেতে। তো আজকে আর সেরকম কিছু বলার নেই, যে মানে কি বলবো, গেছিলাম একটা কাজে, এত ঠান্ডার মধ্যে গেলাম, সেখানে নদীর হাওয়াতে প্রচণ্ড ঠান্ডা, এত হাওয়া ছাড়ছিল, তারপর টোটো করে গেছি, কোনো কাজ তো হলোই না, উপরন্তু টোটো ভাড়াগুলো গেল, আর কি করা যাবে বলো। তারপরে চলে এসেছি, সন্ধে একটু আগে আগে এসেছি। তার আসার পরে আর মানে ভাল লাগছে না, কোনো কাজে গেলে পরে সেখানে যদি সাকসেস না হয় কেমন একটা লাগে, সেটাই আর কি। তো বিশেষ একটা ভাল লাগছে না, কাজটা ফেলে রেখে গেলাম বাড়িতে, যে ছাদে তোমাদের দেখালাম না অনেকগুলো গাছ লাগিয়েছে, তো সেগুলো লঙ্কা চারাগুলো নিচে নিয়ে এসেছি, মাটি খোঁড়াটোড়া হয়ে গেছিলো যেগুলো লাগাবো, ব্যাস ফোন এসছে, আমার একদমই খেয়াল ছিল না যেতে হবে, তো ফোন এসছে, তো রেডি সেডি হয়ে ফটাফট ছেলেকে খাইয়ে গেলাম, আর লঙ্কার চারাগুলোও লাগানো হলো না, আর ওখানের কাজও হলো না। তো কি আর করা যাবে, কালকে যদি সময় পাই লাগাবো। তো আজকের মতো এ পর্যন্তই, তোমাদের ভালো যদি লাগে অবশ্যই একটা লাইক করে দিও। তো টাটা, গুড নাইট, সবাই ভালো থেকো, সুস্থ থেকো।